পাঁচখানা কাপড় দিয়া সুন্দর করে আদর গোলাপ সুরমা চন্দন মাখায়া শেষ বিদায়ের গোসানো গোসাইয়া সাজায়া ওই মাটির কবরে রাইখা আসলা। মাসকে মাস চলে গেল, বছরকে বছর চলে গেল, কবরের ধারে কোনোদিন যাও না, খবর নাও না। এরে যুবকের দল, এরে আমার ভাই, ওই মাটির কবর কিন্তু তোমারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে। দাদায় গেছে, বাবায় গেল, কেউ তো ফিরে আইল না। আমি একদিন চলে যাব, আর তো ফিরে আসব না। কথা বলো, কথা ঠিক কিনা বাবারা? দিলের কান লাগায় শুনিয়া নাও, মানুষ যখন দেশ থেকে প্রবাসে যায় লাগেজ ভর্তি কত মাল সামান নিয়ে যায়। কথা বলো, কথা ঠিক কিনা? ওরা যুবকের দল, এই মানুষই যখন দুনিয়া থেকে বিদায় নাই, খবর বাড়ি যায়। প্রবাসে গেলেও হায়াত যদি তাকে ফিরে আসে, কবর বাড়ি গেলে কেউ ফিরে আসে না। ওই যে দেখো লাগেজ ভর্তি মালামাল নিল, তার প্রয়োজন সামগ্রী নিয়ে গেল। বাবারে, তুমিও কবরের যাত্রী, আমিও কবরের যাত্রী। কি নিয়ে বাজান কবরে রওনা দিলা? যুবক ভাইয়েরা উঠবা না, খবরদার। বাবারে, তুমি আমি কি নিয়ে কবর জগতে রওনা করলাম? আল্লাহ বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যারা গুনাহ নিয়ে যদি বান্দা কবরে যাও, দুই পাজরের মাটি এমন জোরে চাপ মারবে, পাজরের হাড় ভেঙে সুরমার হয়ে যাবে। বান্দা সহ্য করতে পারবা না। এরে পিংনার বাবাজিরা, জামালপুরের মুসলমান, দিলের কান লাগায় শোনো, ওই কবরে তোমার কেউ আপন হবে না। মা কাছে যাবে না, বাবা কাছে যাবে না, ভাই বোন ছেলে মেয়ে বাবা কেউ কাছে যাবে না। চিৎকার মেরে কথা বলো, কথা ঠিক কিনা? ওই মরণ কালে বাবা কেউ যাবে না, তুমি আমি সাজা লাশ হয়ে মাটির কবরে যাব। তুমি আমি মাটির কবরে যাব। বাজান এমন একদিন আসবে, আমার এরকম প্যাকেট বানাবে, লাশ বানাবে, সাদা কাফন আমার আপন, কন্দিন লাগা যায়। তোমরা আমায় দিও সবে জনমের বিদায়, তোমরা আমায় দিও সবে জনমের বিদায়। যুবক, সাদা কাফন আমার আপন, কন্দিন লেগে তোমরা আমায় দিও সবে জনমের বিদায়। আম্মা, তোমরা আমায় দিও সবে জনমের বিদায়। মারহাবা কি চিৎকার মেরে বলা যায় না? খারাপ লাগেনি বাবা? কেবলমাত্র শুরু করছে, আরম্ভ তো করি নাই, ঠিক কিনা বলো? বাবা, যদি ভালো লাগে একটু বসবেন, আল্লাহর নবীর সম্মান নিয়ে আমি আলোচনা করব। আরে যুবক, ওই কবরে তাইলে তোর কেউ যাবে না, মা বাবা কেউ নাই। ওই কবরে বাবা দুইজন ব্যক্তি আপন হবে বাবা। ওই আপন বানাইতে হলে দুনিয়ায় থাইকা জীবিত থেকে বাইচা থাকতে আপন বানাইতে হবে। ওই দুইজন ব্যক্তিকে তোমরা জানো, আমার আল্লাহ আর আমার মায়ার নবী। সুবহানাল্লাহ। আমার নবীরা যদি ভালোবাসতে পারো,
আমার মায়ার নবীরা যদি ভালোবাসতে পারো তাইলে বাজান আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। কুরআনুল কারীমে ইরশাদ ফরমান, আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সবাই বলেন আল্লাহু আকবার। যারা রাগ করছে তারা কয় না, সবাই কোন আল্লাহু আকবার। এরে যুবকের দল, এরে মদিনার নবীর আশিকের দল, আমার আল্লাহ দেখতে বলেন, বান্দা শুনো, যারা আমি মালিককে পাইতে চাও, যারা আমি মালিককে ভালোবাসতে চাও, যারা আমি মালিককে কবরে পাইতে চাও, বন্ধুরূপে চাও, বান্দা শুনিয়া দাও, তোমরা আগে আমার নবীকে মহাব্বত করো। আমার মায়ার নবীরে যদি ভালোবাসো রে, তাইলে আমি আল্লাহকেই ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার বলেন। আরে ভাই, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহকে যদি পাইতে চাও, আমার মায়ার নবীর মহব্বত করো। মায়ার নবীরে যদি পাইয়া যাও বান্দা, আমাকেই পায়া যাইবা। সুবহানাল্লাহ। ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমরা নবীর পাগল হতে চাই কি চাই না? আমরা মদিনার নবীর আশিক হতে চাই কি চাই না? বলেন, আরো জোরে বলেন, চাই কি চাই না? এর যুবকের দল, আমার নবী আবার কিন্তু হাদিস শরীফের মধ্যে বলেন, মুতু কবলা আন তামুতু। আবার উম্মতের বেটা বেটিরা শুনিয়া নাও, মরার আগে তোমরা মইরা দেখো। এই দুনিয়া কিছুই না, গাড়ি বাড়ি কিছুই না, বিবি বাচ্চা কিছুই না রে উম্মাত। তোর আপন আপন সবাই করে না, না ভুল ধারণা, তোর স্বার্থের পাগল। স্বার্থ যতদিন তোর কাছে আছে, ততদিন তোর সব বন্ধু বান্ধব কাছে। বিপদে যেই দিন পড়বি, ওই দিন আর কেউ তোর কাছে রাখবে না। কথা বলো, কথা ঠিক কিনা? বাবারা, একটাবার দিলের কান লাগায়া শুনিয়া দাও, আল্লাহর নবী হুঁশিয়ারি বার্তা দিয়া কয়, খবরদার, মরার আগে মইরা দেখ, সব মিথ্যা, সব মিথ্যা। এই জন্য জীবন থাকাকালীন মায়ার নবীর দেখো পাগল হওয়া যায় কিনা। আমার নবী কত রহমতের নবী আমার, কত বরকতের নবী আমার। এই নবীকে ভালোবাসিয়া কত মানুষ জীবন দিল, যৌবন দিল, কত মানুষ ঘর ছাড়া হইল, কত মানুষ শাহাদাতের পেয়ালা পান করল, কত মানুষ আমার মায়ার নবীর মহাব্বতে পড়িয়া লক্ষ লক্ষ টাকা ছেড়ে দিল, আল্লাহর রাস্তায় দান সদকা করলো একমাত্র নবীকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলো। আমরা টাঙ্গাইলের মানুষ নবীকে পাইতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এরা যুবকের দল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমার নবী কেমন রহমত, কেমন বরকত। আমার নবীর পুরা কায়নাতের জন্য রহমত বানাইলেন। নবী আমার কেমন নবী, তুমি আমি গুনাহগার উম্মতের জন্য কেমন রহমত, কেমন রহমত। তোমার নবী আমার নবী, তুমি আমি আমার জন্য কত পাগল। আল্লাহু আকবার। এইদিকে কথা কয় না। আপনারা কি রাগ করছেন আমার উপরে? তাহলে আল্লাহু আকবার সবাই কন। হ্যাঁ, এইবার কইল যুবক। যুবকরা শুধু কয় লাফা লাফা। যুবকরা আছে লাফা লাফা, আছে না নাই? হ্যাঁ, শুধু গান বাজ নাই, যুবকরা আছে। হ্যাঁ, কোরআনের তালে তেমন থাকে না, কিন্তু আবার মাঝে মধ্যে ভালো হয়। কথা কয়
এটা আঁকাটা আছে, তারপর আবার ভালো হয়। এই যুবকদের কারণে ইসলামের বিজয় হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? এই যুবক ইসলামের সঙ্গে জড়িত থাকলে আবু জাহেলের মতো, উতবার মতো, সাহেবার মতো এই কাফেরের বাচ্চাগুলো, ডাঙ্গাদার গুলো তখন কিন্তু ভয় পায়। কথা বলেন। এজন্য যুবককে আমি উদাত্ত আহ্বান জানাবো, তোমরা কোরআনুল কারীমের সব সময় সঙ্গে থাকবা। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের যুবকরা ফাঁকে যাওয়ার কারণে ইসলামের উপরে আজকে এত অধঃপতন। আজ হাদির মতো হতে হবে। কথা বলো ঠিক কিনা? চিন্তা চেতনা উসমান শরীফ হাদির মতো হওয়া দরকার। উনি কি বড় আলেম ছিলেন? হ্যাঁ, উসমান হাদি কি বড় আলেম ছিলেন? উনি কি পীর ছিলেন? উনি একজন তোমার আমার মতো সাধারণ যুবক, কিন্তু তার মৃত্যুটা কত ভালো। আমাদের জাতীয় কবির পাশেই তার কবর হয়েছে। সুবহানাল্লাহ। ওমিয়া কপাল লাগে, কপাল তকদির লাগে। নবীকে মহাব্বত করো। নবীকে মহাব্বত করলেই তুমি সঠিক রাস্তায় অটল থাকতে পারবা। সুবহানাল্লাহ। এজন্য নবীর মহাব্বত দরকার আছে না নাই? নবীকে যদি ভালোবাসতে পারেন, কবরের সাথী হবেন কে? আমার আল্লাহ, আমার নবী। সুবহানাল্লাহ বলেন। আর যার কবরের সাথে আল্লাহ, আল্লাহর নবী, তার কি কোনো টেনশন আছে? কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন, কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন। নরম বিছানায় শুয়া আরাম করছ মন, কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন, কবরে থাকবে না তোর ইয়ার কন্ডিশন। কথা বলেন কথা ঠিক কিনা? আমার মায়ার নবী উম্মতির কত বড় কাঙ্গাল, কত বড় পাগলের যুবক। ওই মায়ার নবী কত সুন্দর নবী আমার। হঠাৎ করে নবী আমার 3 দিন মদিনায় নাই। কয়দিন বলেন? 3 দিন মদিনায় নাই। যেই নবীকে দেখলে ক্ষুধা নিবারণ হয়। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে অনেক গরিব, টাকা নাই, পয়সা নাই, তাদের ঘরে খাবার নাই, খাবার নাই, কিন্তু ক্ষুধার্ত। আমার মায়ার নবীর চেহারা যখন দেখে, তখন চেহারা দেখার সঙ্গে সঙ্গে ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। সবাই বলেন না? আরো জোরে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এরা যুবকের দল, আমার ভাই মদিনার নবীর পাগল। আমি জানি না নবীজির বয়ান শোনালে তোমাদের কেমন লাগবে, তোমার ব্যাপার। আমার মায়ের নবী 3 দিন নাই রে। নবী আমার হঠাৎ করে একদিন রাত্রে ইশারের নামাজ আদায় করলেন। বিলাল মুয়াজ্জিন, কালা বেলাল, কালা বেলাল, আফ্রিকার বেলাল, আফ্রিকার বেলাল আজান দিল। আফ্রিকার বেলাল কানের মধ্যে 2টা আঙ্গুল দিয়ে মসজিদে নববীর ইশারের আজান দিয়া দিল। আজান হয়ে গেল। মারহাবা, চিৎকার মেরে বলো। আজান হওয়ার পরে সাহাবায়ে কিরাম আসলো, মায়ার নবী আসলো। আমার মায়ার নবী আসিয়া বাবায়া যাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া ইমামতি করলো। ইমামতি করার পর যার যার বাড়ির দিকে সবাই চলে গেল। তোমার আমার বিশ্ব নবী, আমার 3 নবী, আমার মায়ার নবী, তিনিও মসজিদে নববীর থেকে বাহির হয়ে চলে গেলেন। এরা যুবক ভাই, আমার ভাই, আমার বোন, ওরে আমার জামালপুর পিংনার মা বোনেরা রে, কোন নবীর উম্মত হইছো মা, তুমি আজ পর্যন্ত টের পাইলে না। ভালো করে শুনিয়ে নাও। সবাই যখন মসজিদে নববীর থেকে বাহির হয়ে গেল, বেলাল সাহাবী বাজান মসজিদের একেবারে সর্বশেষ বাহির হয়ে গেল। কিন্তু আবার বাজান রাত্র পার হইয়া ফজরের রক্ত আসলো। ফজরের রক্ত আসলো। বেলাল আফ্রিকার কালা বেলাল, এই বেলাল মসজিদে নববীর মেম্বার গিয়ে আযান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল আযান সম্পূর্ণ করলো। আযান শেষ করার পর
পর এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাসবিহ গোটা হাতে নিয়ে পড়তেছে, তাসবিহ পরে জিকির করে। নবীর সাহাবায়ে কেরাম কত সুন্দর বাজান, একটা সময় তারা আমলবিহীন থাকে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাসবির দানা পরে দানা আল্লাহকে সব সময় স্মরণ করে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আরো জোরে আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহ বলেন বান্দারে শুনো, তুই বান্দা যদি আমি আল্লাহকে একবার ডাকো, আমি আল্লাহ তোর জবাবে বলি লাব্বাইকা আব্দি ৭০ বার সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দা তুই আমার রাস্তায় যদি এক কদম আগুয়ান হও, আমি মালিক তোর দিকে ৭০ কদম আগুয়ান হই। বেলাল তাসবিহ গণনা করায় বাজান, এক ইন্ডিমিন টাইমের মধ্যে মসজিদ কানায় কানায় পূরণ হয়ে গেল। ইমাম সাহেব কেন আসে না বলেন তো? ইমাম সাহেবকে কথা কন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে কন না কেন? আরে বাবা, আমার মায়ের নবী ওই মসজিদে নববীর ইমাম, আমার সোনার নবী বাজান নামাজ পড়াবে, কিন্তু সবাই তাকে তোকে করে। আমাদের বাংলাদেশের সমাজ সিস্টেম ব্যবস্থা, ইমাম সাহেব কমাস কম ২-১ মিনিট যদি দেরি হয়, ওরে বাবারে বারা ইমামে খাইবো, মারবো, কাটবো, হুজুর দেরি হইল কে? কথা কয় না রে? সবাই কন্যা কেন? ইমামের শান্তি নাই। আল্লাহ রে আল্লাহ, ফজরের আযান দিয়া নামাজ পড়াইলাম, হায় রে শুধু ঘড়ি দেখে কখন আবার ১টা বাজবে, জোহরের আযান দেওয়া লাগবে, আহারে আবার কখন আসরের আযান শুরু হয়ে যায়। ইমাম বেচারার ঘুম নাই, চিন্তা নাই, খালি শুধু আযানের চিন্তা। কথা বলেন, ঠিক মতো খাইতেও পারে না। এই ইমাম সাহেব এত কষ্ট করিয়া মসজিদে যায়, হঠাৎ করে ২-১ মিনিট লেট হইতেই পারে। ওরে বাবা, কত বড় বড় সভাপতি, ও তো সভাপতি না, ও আসলে শোকাপতি। কথা পাই না, ও শোকাপতি, খালি শোকে। ইমাম সাহেব আইছে না, খালি দোষ খোঁজা আছে না। কথা কন। কিন্তু ইমাম সাহেব ওর যে কত উপকার করে, ও মলিজর জানাজার দায়িত্ব নিবে, চিন্তা কর নাই। কথা কন না কেন? যাই হোক, এটা আমার বাংলার গ্রাম অঞ্চলের ঘটনা। শহর অঞ্চলে কি হয় আপনারা ভালো জানেন। কিন্তু নবী আমার নাই, মায়ার নবী নাই, নামাজ পড়াবে কে? ওমর, ওসমান, আলী, আবু বকর সিদ্দিক। সবাই তাকে তুকি করে। ওমর বলে বেলাল রে, মায়ার নবী কয় আমার মায়ার নবী, নামাজের কিন্তু অক্ত হয়ে যাইতেছে, নবী কেন আসে না রে বেলাল? বেলাল বলে ভাই ওমর, আমি তো কিছুই জানি না, নবী তো প্রত্যেক দিন একই টাইমে মসজিদে নববীর মধ্যে আসে। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? আরে পিন্নার মুসলমানের যুবক, আরে মদিনার নবীর আশিকের দল। বেলাল ডাকতে বলে আমি জানি না। ওমর এবার আলীকে ডাকতে কয়, আলী রে, ও নবীর জামাতা আলী, যাও না একটু মায়ের নবীর ডাক দিয়ে আনো না। দেখো আজানের ওয়াক্ত, নামাজের সময় কিন্তু শেষ হয়ে যাইতেছে। আলী রে, যাও মায়ার নবীরে গিয়া একটু খবর দাও, নবীরে ডাক দিয়ে আনো, নামাজ পড়ানো লাগবে। এবার আলী ডাক দিয়া কয়, বাইরে বাই, হাই রে হাই, কামের কাম, আমারে কেন পাঠাইবেন? নবীকে যদি ডাক দেই, আমার নবী যদি কষ্ট পায়, তাইলে তো অনেক খারাপ হয়ে যাবে। নবী যদি আমারে দমক দেয়, মারহাবা জড়ায়, আরো যদি মারহাবা। যাই না, আলী কয় আমিও পারবো না, পারলে তুমি যাও, মারহাবা জোরে কয়। এবার আমরা ডাক দেখায়, আরে ওসমান কয়,
ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে বলে, খবরদার ভাই, মা পোসাই দোয়াও চাই, আমি পারবো না রে, পারবো না, আমি যাইতে পারবো না, আমার নবীরে আমি ডাক দিতে পারবো না, তুমি শুধু আমারে দেখছো আর কাউরে দেখো না, নবী যদি আমারে গালি দেয়, নবীর যদি মেজাজ গরম হয়ে যায়, আমি ওসমান কেমনে যাব, আমার ডর করে, আমার সাহসে কুলায় না, মারহাবা কি চিৎকার মেরে বলা যায় না। ওরে আল্লাহ রে আল্লাহ, এই দেয় ওর ঠেলা, ও দেয় এর ঠেলা, কি যে লাইগে গেল কেউ যায় না। ওমর বলে, কই আবু বকর, ও আবু বকর সিদ্দিক, তুমি তো নবীজির হিজরতের সাথে। আবু বকর নবীজির হিজরতের সাথে কথা বলেন, কথা ঠিক কিনা? আবু বকর যাও যাও, মায়ার নবীর একটু ডাক দিয়ে আনো। কিন্তু বাজান আবু বকর সিদ্দিক বলে, না আমি পারবো না। ওরে ওমর ভাই, মা পোসাই দোয়াও চাই। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ওমর সাহেব, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাইরে তুমি তুই আরে যাইতে কও। আমি আবু বকর বললাম, ওমর এবার তুমি যাও, তুমি যাও। সুবহানাল্লাহ, লাইকে গেছে খেলা, কেউ যায় না। এবার ওমর তো নিজে পেছে কইতে গেছে, মারহাবা তোরে। ওমর কয়, কইল ডাকি আমি পাঠাইতেছি, আনতে যে আমারই উল্টো পাঠায়। ওমর কয়, আবু বকর তুমি কি জানো না আমার ভয় লাগে? আবু বকর কয়, এটা কথা কইলেন নিয়ে, আপনি তো যেই রাস্তায় একদিন যান শয়তান হইতে হইতে ওই রাস্তায় 40 দিন যায় না। সুবহানাল্লাহ, জোরে কন। আপনি এক রাস্তায় একদিন গেলে ওই রাস্তায় শয়তান কয়দিন যায় না? জোরে কন। 40 দিন যায় না। আপনি যে ওমরের ওমর, আপনি আবার ভয় পান। ওমর ডাকতে বলেন, ওসমান রে, ওরে আবু বকর, আমি ওমর যদিও কঠিন শব্দ, আমার নবীর কাছে মোমের চাইতে নরম। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? আপনি আমার জাঙ্গা নবীজি, আপনি আমার প্রাণ নবীজি, আপনি আমার জান। মারহাবা জোরে, আর জোরে কোন মারহাবা। ওরে নয়নে দেখিলে গো একবার, নয়নে দেখিতে গো একবার, জুরাইতাম পরাণ নবীজি, আপনি আমার জান। বলো, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার প্রাণ নবীজি, আপনি আমার। জোরে কন, আপনি আমার। মারহাবা জোরে। আমার বলে, নবীর কাছে আমি মুমির চাইতেও নরম, আমি পারবো না, পারবো না। ওমর এবার পিছনে তাকায় দেখে, হাই রে, সামনে ছিল বেলাল, পিছনে গেল কখন? মারহাবা জোরে। বেলাল পিছনে হঠাৎ করে চলে গেছে। বেলাল চালাক, আবার যদিও সাদা সিধা, ঠেলা ঠেলি দেইকা পিছনে গেছে। ওমর গাড়িটা ঘুরে দেখে বেলাল পিছনে। বেলাল কই? বেলাল চুপ করে দাঁড়া আছে। বেলাল আয় রে, আয় তাড়াতাড়ি আয়। বেলাল রে, কেউ যাবে না, তুই নবীরে ডাক দিবি। মারহাবা কি জোরে বলা যায় না? ও বেলাল, আমরা কেউ যাবো না, আল্লাহ নবী তোরে আত্মা দিয়ে ভালোবাসে, দিল দিয়ে ভালোবাসে। ও বেলাল, তুই জানা? বেলাল বলে, বুঝি তো বুঝি, আমি জানি, আমি বেলাল সাদা সিধে মানুষ, আমি বেলালকেই তো পাঠাইবা। নবীজি গাল পারুক কিংবা রাগারাগি করুক, যাই করুক, যত কিল থাকে আমার পিঠে পড়বো, তোমরা সব বাইসা যাইবা, বাহানা পাইছ। ওমর কয়, না রে বেলাল, যা, আল্লাহর নবী তোরে দিল থেকে মোহাব্বত করে। তুই এমন বেলাল রে, উমাইয়ার ঘরে যখন ছিলি, তোর জিহ্বাটারে প্যারাক দিয়া ছিঁড়ছি। আবার নবী কয় আর কান্দে
রে ও বেলাল, নবী কিন্তু তোরে অনেক মোহাব্বত করে। উমাইয়ার বাড়িতে বিলালকে বাদান প্যারাক মারিয়া জিব্বা কানা সিরা দিছে। আমার নবীর প্রেমে পড়ার কারণে, আমার আল্লাহ তাআলার প্রেমে পড়ার কারণে বেলালকে ওই শয়তান উমাইয়া কি করেছিল জানেন? এই যে জিব্বা খানা দিয়া বাজান এমন হয়ে গেল, বলে জিব্বার আগা কাইটা দিল, ছিঁড়ে দিল। ওই বেলাল আর সঠিক মতো আজান দিতে পারে না, পারে না রে, পারে না। আশহাদু আল্লাহ ইলাহা, এই যে আশহাদু, এখানে শিনের জায়গায় সা উচ্চারণ হয়ে যায়। এই বেলালের আজান দিতে দিতে সাহাবায়ে কেরাম বললেন, নবী গো বেলালকে আজান দিতে দিয়েন না। বলে কেন দেব না? বলে এই জন্য আপনি দিয়েন না, কারণ ওই কাফেরেরা হাসাহাসি করে, আজান অশুদ্ধ হয়, সহি হয় না। আমার নবী বললেন ঠিক আছে বেলাল আজান দিও না, লম্বা ঘটনা, ওদিকে যাব না। বাজান রে, হঠাৎ করে নতুন মুয়াজ্জিন আজান দিয়ে দিল, আর রাত্র গভীর পোহায় না। এবার সকাল হয় না, সকাল হয় না, সকাল হয় না, বেলা ওঠে না। কিন্তু বাবা নবী আমার পেরেশানির মধ্যে পড়ে গেল। জিবরাইল আমিন আসার পরে ডাকতে বলেন, নবী গো আপনি পেরেশানিতে আছেন, আল্লাহ পাক আমারে পাঠায়া দিল। কেন পেরেশানি বলেন তো? আমার আল্লাহ জানে কি জানে না? চিৎকার মেরে বলেন, জানে কি জানে না? পিংনার বাবা দিলের কান লাগায়া শুনিয়ে নাও রে বাবা। এমন একটা ঘটনা গইটা গেল, আহারে জিবরাইল আমিন আইসা কয়, নবী গো আপনি বলে কি হইছে আপনার? মায়ার নবী সরকারে দো আলম, মদিনার দুলালি নবী আমার ডাকতে বলেন, ও ভাই জিবরাইল আজান কখন হয়ে গেছে, বেলা কেন ওঠে না? জিবরাইল আমিন ডাকতে কয়, বেলা কশিন কালে উড়বে না। আমার হাওয়া নবী কয়, তাইলে কিয়ামত হবে নাকি? এবার জিবরাইল বলেন, না না কিয়ামত হবে না। বলে কেন বেলা ওঠে না? বলে আজান যদি এখানেও হয় আল্লাহর আরশে পৌঁছায় নাই। মারহাবা, আল্লাহর আরশে পৌঁছায় নাই। বলে এত সুন্দর আজান, সহি আজান কেন পৌঁছায় নাই? এবার জিবরাইল আমিন বলেন, নবী গো আপনি জানেন না কি জানি না, এই বিলালের আজান আল্লাহর কুদরতি অন্তরে শান্তি যোগায়। আল্লাহু আকবার। ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে যায়। ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। সকলেরই কথা মতো বাজান বেলালিবার মিম্বরে গেল, আজান দিতে যায়। আমার নবীর কথা জবানে আসলে অজ্ঞান হয়ে যায়। নবীর কথা জবানে আসলে অজ্ঞান হয়ে যায়। বলেন ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়,
আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় চিৎকার মেরে কি মারহাবা বলা যায় না আর যদি বলে মারহাবা চিৎকার মেরে যুবক বলো মারহাবা কয় মর বাবা কেডো কয় মর বাবা রে এ মর বাবা না কোন মারহাবা পিংনের মানুষ খুব চালাক কোন কি করা লাগে এইটা জানে এ যুবক ঘুমাইছিল না কইটা আল্লাহ জানে ও তো লাফা উঠছে কে কি কয় হ্যাঁ ওই মানে সারা রাত মোবাইল দেখে ঠিক আছে এই যুবকেরা সারা রাত মোবাইল দেখে এই টিকি 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 মার 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 খালি কোতে খেতার ভিতর খালি কোতে কথা কন কোতে পুতে পুতে লাস্টে শেষে ঘুমায় সকালবেলা ডাক দেয় এ লেবু ওকে আই লাভ ইউ টু ওকে কেরে এটা কইলি কে তুমি আমাকে কি কইলে মনে করছে আমার জান আইসে আই লাভ ইউ কইছে আমি কইছে আই লাভ ইউ টু আসলে আইবার গেছে ডাক দিছে লেবু ও শুনছে আই লাভ ইউ এই হলো যুবকের কারিশমা কথা কন এ কথা কন আছে না নাই মোবাইল ঝাঁকাইতে 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 এমন হয়ে গেছে কথা কয় না জোরে কন তুমি জানো না আমার ফেসবুক ঘাটতে সময় যাই খড়ি ঠেলে ঠেলে জাল দিব কেটা কথা কন হ্যাঁ গ্যাসের দাম বাড়লো কেন এই বাবুন করে কারণে কথা কন না কে আরে আমগো না দাদি রে চাষি রে নানি রে ওরা কি আমাকে রান্না করে খাওয়াই নাই সুঙ্গা দিয়ে ঘুম পেরে ফিরে খাওয়াইছে কথা কন ও মারে মায় আম তো উঠোনো নাই পাকা করা এটাও ধার দেওয়া লাগে না খালি বয়লারের মতো খায় আর কোট 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 করে কথা পায় না রে এরে ওয়াজ আজকে ইস্তেরি হবে রাজি আছেন আপনারা ওয়াজ আজ ইস্তেরি করে দেব রাজি আছেন যুবকেরা তাকবীর দাও তো নারে তাকবীর লিল্লাহ তাকবীর বাবা ওখানে বলছি কিন্তু কাউসারি এলাকার মাল আমি যেটা অন্যায় সেটা করবো আমি ন্যায় কথা কন আরে লাফা 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 রে লাফা আরে পিংনা দক্ষিণ পাড়া জামে মসজিদে লাইগা গেছে কোরআনের মেলা ও যুবক রে আইনা রে যুবক রে আইনা রে আজকে সারা রাত্রি চলবো কোরআনের মেলা লাফা 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 যুবক লাফা রে লাফা আজকে সারা রাত্রি চলবো কোরআনের খেলা মারহাবা ধরে আল্লাহ পাগল খাপায়া লইলেন কি জবাব দে এবার আসরে বাবা দিলের কান লাগায়া শুনিয়ে নাও দেখলাম সব খালি গোপ বারে করলাম গো মাগে সারা কেউ তখন ঠিক কিনা গম এবার যমুনার ওপারে আছে রে বাদাম দিলের কান লাগায় শুনিয়ে নাও এরা যুবক বলতেছিলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন কিন্তু এই যে বেলালকে পাঠাইলেন নবীকে ডাকার জন্য নবীরে ডাকার জন্য যা বেলাল যাও ও বেলাল মায়ার নবীর ডাক দিয়ানো নামাজ রাখতো ফুরায় যাইতে যে বেলাল বেলাল আবার কি করলেন বলে ঠিক আছে রে আমারে যা বলে বলুক আমি নামাজের জন্য নবীরে ডাক দেব সুবহানাল্লাহ বেলাল এইবার দৌড়াইয়া নবীজির এরকম করিয়া মায়েশার হুজরাখানায় গেলেন মায়েশার হুজরাখানায় গিয়া সালাম দিলেন সালামের জবাব আসলো বলে নবী আছে নাকি বলে নবী নাই বেলাল পাগল হয়ে গেল ব্যাপার কি নবীর অন্য অন্য বিবিদের ঘরে গেল কই মায়ার নবী আমার কই
কই? সব বিবিরা একে উত্তর দিল, বলে নবী আমার নাই, নবী নাই, নবী নাই। বেলালকে বললেন, বিবিরা ডাকতে বলেন, আমার নবীর বিবিরা বলেন, বেলাল রে, আমার নবী তো ইশারের নামাজের পরে আর আমাদের ঘরে আসে নাই, তাইলে নবী কোথায় গেল? মায়েশা জ্বর জ্বর করে কাঁদতেছে, এবার সোনার নবী কই গেল, আমার আদরের নবী কই গেল রে? সমস্ত বিবি কান্দে। এরা পিন্নার বাবাজির জামালপুরের মুসলমান। এবার বেলাল দৌড়াইয়া মসজিদের নববীর মধ্যে চলে গেল, বলে বেলাল রে, তুই আইলি, আমার নবী কেন আসলো না? মারহাবা। আরে বেলাল, তুমি বলো রে, আমার মায়ার নবী কোথায়? নবী কোথায় গেল? নবী কই, নবী কই? বেলাল বলে, নাই রে, নবী নাকি ইশারের নামাজ পড়ার পরে আর বাড়িতে যায় নাই। ওমর ডাকদা বলেন, ব্যাপার কি নবী আমার কোথায় গেল? ওমর কান্না শুরু করে দিল, যে ওমরের চোখ লাল টকটকে হয়ে গেল। পুরা রাত্রি কাইটা গেল, নবী নাই। ফজরের নামাজের সময় হয়ে যাইতেছে, শেষ হয়ে যাও। একজন সাহাবী গিয়া কোনো মতে নামাজটা পড়িয়া বাজান, সবাই কান্নার রোল শুরু করে দিল। মসজিদ নববীবর্তী সাহাবায়ে কেরাম, আহারে নবী নাই। সকাল 8টা বাজলো, 10টা বাজলো, মায়ার নবী আমার কোথাও থেকে আর ফিরে আসে না। খালি বাড়িতে গিয়া কয়, ফাতেমা রে, ও ফাতেমা, তোমার বাবা নাই, তোমার বাবা কই গেছে রে ফাতেমা? ফাতেমা চিৎকার দিয়া কয়, আলী গো, ও আলী, প্রাণের স্বামী আমার, ও প্রাণের স্বামী, আমার বাবা কই গেছে? কোথায় গেছে? আমার বাবা তো আমার কাছে আসে নাই। প্রাণের স্বামী, তুমি বলো, আমার বাবা কোথায় গেল? আমার ঘরের মধ্যে 2টা নাতি ভাই ইমাম হাসান হোসাইন কান্দে, ওরে আমার নানা রে, ও আমার নানা ভাই, তোমরা কোথায় গেলা? কোথায় গেলা তুমি? হাসান হোসাইন 2টা ভাই গলাগলি ধরে কান্দে আমার নবীর জন্য। বলেন কার জন্য? সবাই কান্দে দেয়, শোনে নবী নাই, শুধু কান্দে বাজান যে শোনে নবী আমার নাই। ওই ছোট্ট বাচ্চা শুনিয়া বায়ের স্তন থেকে দুধ পান করা বন্ধ করে দেয়, আর দুধ খায় না। বেড়া বকরিগুলা বাজান খাদ্য বন্ধ করে দিল, খাবার আদি বন্ধ করে দিল। বাজান রে, ওরা জামালপুর পিন্নামা, পিন্নার মানুষ, সরিষা বাড়ির মানুষ, দিলের কান লাগায় সোনারা মুসলমানের দল। আমার নবী নাই শুনিয়া মদিনা স্তব্ধ হয়ে গেল। বাজান কেউ ব্যবসায় যায় না, কর্ম করে না, শুধু কান্দে আর কান্দে। বেলাল কান্দে রে, বেলালের মতো পাগল আর কেউ হয় না। কারণ এই নবীকে ভালোবাসার কারণে বেলালের ঠোঁটখানা বাজান, জিহ্বাখানা কাটা ফাটা। ওই বেলাল কান্দে, বিনয় বিনয় কান্দে, কয় নবী গো, কই আপনি? নবী আপনি কই? আপনি ছাড়া আমার জান বাঁচে না, প্রাণ বাঁচে না। নবী গো, আমার মতো বেলাল রে ফাঁকি দিয়ে আপনি কই আছেন গো নবী? বাজান একটা দিন পুরা কাইটা গেল, মদিনার মধ্যে কান্নার রোল পইরা গেল। ওমর বাজান তরবারি কসমুক্ত করিয়া কাফেরদের ডেরায় গেল, গিয়া বলে, কাফেরের বাচ্চারা, আমার নবীরে কোথায় রাখছো? কই গুম করছো? আমার নবীর দোষ কি রে? দোষ কি? বাজান নবীর দোষ একটাই ছিল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হকের পথে কথা বলার জন্য, হকের দাওয়াত দেওয়ার জন্য, এক কালেমার দাওয়াত দেওয়ার জন্য নবীকে এত বড় শত্রু ভাবলো কাফেরেরা। আজ বাংলার জমিনে যে উলামায়ে কেরাম কোরআনের সঠিক কথা বলে, ওই আলেমদেরকে গুম করা হয়, খুন করা হয়, হয় কিনা?
এর যুবক এখন কেন চুপ থাকো, বলো হয় কি হয় কিনা? কত ওলামায়ে কেরাম হক কথা বলার কারণে গুম হয়ে যায় বাবারে, কত ওলামায়ে কেরাম হক কথা বলার কারণে জেল পর্যন্ত কাটা লাগছে, লাগে কি লাগে নাই? বিগত 17 বছরে কত ওলামায়ে কেরামকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া মারছে, আছে না নাই? বাবা চলো, এই এক কালিমার উপরে ইস্তেকামত না থাকার কারণে হককে হক বোঝে নাই, ঘুষ সুদ সব খাইয়া আহারে একেবারে নির্দোষ মানুষরে দোষী বানাইয়া জেলের মধ্যে ভরিয়া দিছে। দেয় কি দেয় নাই? সবাই কন্যা কেন? বাজান গ্রামের চান্সের কারণে ঠিক মতো কথাও বলা যায় নাই, কইলেই 999 ফোন দিয়ে পুলিশে এনে ধরায় দিছে। কথা কান দেয় কি দেয় নাই? রে বাবা, জামালপুর সরিষাবাড়ি পিংনার মানুষ দিলের কান লাগায়া শোনো, অমরবারে কল্লা কিন্তু দ্বিখণ্ডিত করে দেবো, আমার সোনার নবীরে আমার কাছে দিয়ে দে। সুবহানাল্লাহ, আমার নবীরে দে রে, নবীরে দে, নবীরে দে। নবীরে যদি না দাও তোদের কিন্তু কল্লা খবরদার ডেড বডির সঙ্গে আমি রাখতে দেব না। আমার ওমর ওসমান আলী বাজান জায়গায় জায়গায় মদিনার অলিতে গলিতে খোঁজে। সবচেয়ে দুঃখের খবর রে মা, ও আমার সোনার মা বোনেরা, পিন্নার মা বোনেরা, আমার আত্মার মা বোনেরা, দিলের কান লাগায় শোনো, আমার নবীর জন্য ফাতেমার কান্না, ব্যাকুল কান্না উঠে গেল। ফাতেমা কান্দে আর কয়, বাবা ও আমার বাবা, ও আমার বাবা। হাসান হোসেন কান্দে, ক্ষুধার যন্ত্রণায় পেটের চামড়া পিঠের সঙ্গে লেগে আছে। বাবারা এই রকম অবস্থা বাজান, এত ক্ষুধা যদি নবীরে একবার দেখতে পাই ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু নবী আমার মদিনায় নাই, ফাতেমার ঘরে খানাও নাই। ওই ইমাম হাসান হোসাইন নবীরও দেখতে পারে না, ক্ষুধার যন্ত্রণাও মেটে না, মাটির সঙ্গে গলা কাটা মুরগির মতো দম হয়। দেখ জাগাই না না রে, তোমার দেখা কেন পাই না? মারহাবা জোরে বলা যায় না। আর আলী কান্দে, ফাতেমা কান্দে, হাই রে হাই, আমার দয়ার নবীর দেখা পাব কোন জায়গায়? আমার সাথে বলেন, হাই রে হাই, আমার মায়ার নবীর দেখা পাব কোন জায়গায়? ওরে জংলাই জংলাই ঘুইরা ঘুইরা, জংলায় জংলায় ঘুইরা ঘুইরা, নবীর দেখায় আমি নাহি পাই। হাই রে আমার মায়ের নবীর দেখা পাব কোন জায়গায়? যুবক হাই রে হাই, আমার দয়ার নবীর দেখা পাব কোন জায়গায়? ওরে হযরত বেলাল কান্দে কান্দে, হযরত বেলাল কান্দে কান্দে, দাড়ি বুক বাসায়া দেয়। হাই রে আমার এতিম নবীর দেখা পাব কোন জায়গায়? জোরে হাই রে হাই, আমার এতিম নবীর দেখা পাব কোন জায়গায়? ওরে হযরত আলী কান্দে কান্দে, আম্মা হযরত আলী কান্দে কান্দে, জুব্বা খানা তার ভিজিয়া যায়। মারহাবা, আর জোরে মারহাবা। হায় রে ভাই, আমার দয়াল নবীর দেখা পাব কোন জায়গায়? হায় রে হায়, আমার এতিম নবীর দেখা পাব কোন জায়গায়? ওরে হযরত ওসমান কান্দে কান্দে, হযরত ওসমান কান্দে কান্দে, চোখের ঘুম উড়ায়
হাই রে হায়, ও নবীর আশিকেরা কও হাই রে হায়, আমার সোনার নবীর দেখা পাব কোন জায়গায়, হাই রে হায়, আমার দয়াল নবীর দেখা পাব কোন জায়গায়। চিৎকার মেরে কি মারহাবা বলা যায় না? যুবক আরো জোরে কও না আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। আরে বাবা শুনো, আমার নবী মদিনায় নাই, নবী আমার কত বড় রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কত বড় রহমত, নবী আমার উম্মতের জন্য কত পাগল রহমত নবী আমার। বাজানরা 2 দিন পার হয়ে গেল, কেউ নবীরে খুঁজে পায় না। আপনাদের কি খারাপ লাগতেছে? বা বন্ধ করে দেবো, দয়া করে দেবো নাকি? না এই ঘটনা চালাবো রে বাবা। কারা কারা শুনবে একটু হাত তোলো না বাবা। নারে তাকবীর। এবার হাত নামায় দাও। আমার কাতারা কবির মনোযোগ দিয়া শুনবা, ওটা ওটি করা যাবে না। নবীর উম্মতের দল, নবী আমার 2 দিন পার হয়ে গেল, 3 দিনের মাথায় আরে সব সাহাবী কান্না করতেছে রে বাবা, কান্না করে করে এমন একটা ঘটনা ঘটে গেল, সবাই কান্দে, সবাই খানা পিনা বন্ধ করে দিল। বেলাল কান্দে কান্দে মদিনা মসজিদে নববীর মধ্যে বারান্দায় শুইয়া বসিয়া কান্দে। নবী নাই রে, নবী নাই। 3 দিনের মাথায় হারে ফাতেমা পাগল হয়ে গেল, জানি না প্রাণের স্বামী আলী রে আজকে আমার বাবারে আইনাই দেওয়া লাগবে। মারহাবা। আমি জানি না, অত কিছু বুঝি না, আমার বাবারে তুমি আইনা দে। আমার বাবা ছাড়া আমার ভালো লাগে না। আমার বাবা, আমার মা খাদিজা, যখন আমার মা খাদিজা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, নবী গো ডাক দিয়া নবীর হাতখানা ধরলেন। আরে বাবা, আমার নবীর হাত ধরিয়া আবার মা ফাতেমার হাত ধরিয়া 2টা হাত এক করে দিয়া খায়। মা খাদিজা মরণ সজ্জা, মৃত্যু সজ্জা ডাকতে বলে, মা রে আমার ফাতেমা, আমি খাদিজা যতদিন বেঁচে ছিলাম তোর বাবার উপরে কেউ ফুলের টোকা দিতে পারে নাই। মা রে আমি আজকে চলে যাব, পরপারে চলে যাব, ওয়াসিনপুরে চলে যাব। মা রে আজকে তোর বাবাকে তোর হাতে তুলে দিয়ে গেলাম, তুই তোর বাবারে অতন্ত্র প্রহরী হয়ে দেখবি, তোর বাবার জানে কেউ ক্ষতি না করতে পারে। আলীরে দেখ দেখায় প্রাণের স্বামী রে, আমার মরামার সাথে আমি কথা দিছি, আমার বাবারে আমি কোনোদিন একা ছাড়ব না। ও আলী যাও রে যাও, আমার বাবারে তাড়াতাড়ি আইনা দাও। পিংনার মা বোনেরা রে, আমি জানি তোমাদের মধ্যে কারা জানি মা বাবা মাটির কবরে। পিংনার মা বোনেরা, ফাতেমার চরিত্রটা নিজের জীবনে সেটিং ফিটিং করো। এই ফাতেমা কান্নার কারণে আলী আর সহ্য করতে পারে না। এবার 4 জন সাহাবী এক হয়ে গেল, বলল সবাই যার যার মতো খোঁজাখুঁজি করো মদিনার ভিতরে। আমরা 4 জন সাহাবী মদিনার বাইরে গিয়ে আজকে খোঁজাখুঁজি করব। মারহাবা কি জোরে বলা যায় না? লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া খেলেছিল প্রেমের খেলা, হায় হায় ফেরাউন দিল তারে কত জ্বালা। আমার আল্লাহ বলে, ও ফেরেশতা মাওলা বলে, ও ফেরেশতা খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে ওরা জামালপুর সরিষা বাড়ির যুবকেরা, পিংনার মুসলমানেরা, এবার ঘটনাটা শুনিয়ে নাও। 4 জন সাহাবী মদিনার বাহিরে গেলেন। শত শত মাইল দূরে একটা পাহাড় দেখা যায়। মদিনা থেকে বাবা অনেক দূরে, অনেক দূরে। ওই দূরে যাইতেছেন 4 জন সাহাবী, খোলাফায়ে রাশেদা 4 জন সাহাবী। এই খলিফাগুলা বাদান যখন আমার নবীরে খুঁজতে গেলেন, ওই যে দূর দেশে পাহাড় দেখা যায়, পাহাড়ের আগ মুহূর্তে কয়েকজন রাখালকে দেখতে পাইলেন, যেই রাখালেরা দুম্বা চারায়, বেড়া বকরি ছাড়ায়। মারহাবা কি জোরে বলা যায় না। ডাকতে বলতেছেন, ও রাখাল ভাইরা, তোমরা আমার নবীরে দেখছো? আল্লাহু আকবার। রাখালেরা জবাব দিলেন, নবীকে? নবীকে? নবীরে তো চিনি না, আমরা তো অন্য মানুষ, অন্য জায়গার মানুষ, ঘর বাড়ি কোথায় তোমাদের? ওমর ডাকতে বলে, রাখাল, আমার ঘর, আমার বাড়ি হলো মদিনায়, সোনার মদিনা। সোনার মদিনার নাম আগে ছিল ইয়াসরিব, কিন্তু ইয়াসরিবটা পরিবর্তন হইয়া সোনার মদিনা কেমনে হয়েছে জানো নেই? বলে, না না জানি না। বলে, আমার সোনার নবীর কারণে সোনার মদিনা হয়ে গেছি। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, বলো নবীজির পাগল আমি। ওরে ওই মদিনার ধুলি বালি, ওই মদিনার ধুলি বালি, আমার নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, বলো নবীজির পাগল আমি, মদিনার পাগল। ওই রোজারি ধুলি বালি, ওরে জারি ধুলি বালি, আমার নয়নের কাজল, আমি মদিনার পাগল, বাজান মদিনার পাগল, আম্মা মদিনার পাগল, আম্মা মদিনার পাগল। সবাই চিৎকার মেরে আল্লাহু আকবার বলো। আরে বাবা শুনো, এইবার রাখালেরা বলে, না রে না, বলে নবীরে তো দেখি নাই, আমরা অন্য এলাকার মানুষ, তবে একটা আওয়াজ শুনছি। উমর কয়, কিসের আওয়াজ? কিসের আওয়াজ রে? ওই রাখালেরা ডাকতে বলে, ওই যে দূর দেশে পাহাড় দেখো, আমরা অতিক্রম করে আসছি। ওই পাহাড়ের গুহায় উঁচু চূড়ার মধ্যে খালি কান্নার আওয়াজ। আল্লাহু আকবার। শুধু কান্দে। বলে, কি